أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم وأيضا قال الله تعالى جل وعلا في شان حبيبه ومحبوبه ومطلوبه ومقصوده آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মাশাআল্লাহ অনেক আশিক রাসূল আপনারা আল্লাহর হাবিবের অগাধ ভালোবাসা প্রেমে সিক্ত হয়ে কনকনে শীতের মাঝে আল্লাহর হাবিবের নূরানি মাহফিলে বসে আছেন। যার প্রেমে আপনারা বসে আছেন ওনাকে আমরা না দেখলেও উনি আমাদেরকে দেখতেছেন এবং উনি আমাদেরকে শুনতেছেন। আজকে এই মাহফিল জলসা আপনারা আমরা যারা এসেছি বসেছি উপস্থিত হয়েছি এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির আড়ালে না, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আল্লাহও দেখতেছেন, আল্লাহর হাবিবও দেখতেছেন। তো আপনারা হায়াতুন নবীর নূরানি মাহফিলে বসেছেন। আমাদের নবী কি বলেন? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা। যে নবী রাস্তা দিয়ে হাঁটতে কবরের ভিতরে কি হয় দেখেন, সেই নবী পাক রওজায়ে পাক থেকে উপরে কি হচ্ছে তাও দেখতেছেন। সুতরাং একটু মহব্বতে অন্তর থেকে আওয়াজ করে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ুন। সব একটু মহব্বত করবেন। সালাতুন
सलातुन या रसूल अल्लाह लना शम्सुन वलिल आफाक शम्सुन वशम्सी खैरु मिन शम्सिस समाए सलातुन या बरी आज़म के हस्तम उम्मत तू गुनहगार वलेकिन खुश नसीब सलातुन या अल्लाह अल्लाह जोरे जोरे मोहब्बत है मोहब्बत अल्लाह आखिर सब कुछ जाने दे के बड़ी दो करीब गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम या अकरमल खल्क़ माली मन अलूज़ु बिही सिवाका इंदा हुलूलिल हादिसिल अमामी अम्मा बाद ঐতিহ্যবাহী নাজিরহাট নতুন রাস্তার পশ্চিম প্রশস্ত ময়দানে হযরত আহমদিয়া ও শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি সিটি সংসদের এলাকাবাসী প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে আজদহম ও খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ উপলক্ষে 14তম আজিমুস-শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি पीरे तरीक़त हज़रतुल हाज अल्लामा हाफिज शाह आलम नईमी अशरफी मुद्दाजिल्लुहुल आली प्रतिष्ठाता रहमतुल लिल आलमीन कम्प्लेक्स बांग्लादेश उद्बोधक अब्दुल अजीज बलिर समाज जामे मस्जिदेर सुजुगो पेश इमाम व खतीबे मुकर्रम हाफिज मौलाना मोहम्मद नाइमुद्दीन कादरी
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আমাদেরকে সবাইকে ধন্য করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নি জামাতের নয়নমণি, ইসলামী গবেষক, বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব, লেখক হযরতুল হাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ ওয়াইজ হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, মুদাররিস দারুস সুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা নাজিরহাট। মঞ্চে তশরিফ ফরমা বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত অতিথিবৃন্দ, বুজুর্গানে দ্বীন, মেহমানান গ্রামী, মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, নবী প্রেমিক, অলি প্রেমিক যুবক ভাইয়েরা, আদরের স্নেহের ছোটরা, পর্দার আড়ালে বসে কোরআন হাদিসের আলোচনা যারা শুনতেছেন, পর্দানসীন মস্তুরাত মা বোনেরা, রাহেমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমার মতো নগণ্যকে এই বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই মুবারক মাহফিলে নুরানি জলসায় আসার, বসার, আপনাদের সাথে শরীক থাকার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মঞ্চ ভরা উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বুজুর্গানে দ্বীন যারা মাহফিলকে সুসজ্জিত করেছেন, আমি আমার অন্তরের গভীর থেকে ওনাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, আমি ওনাদের শুকর আদায় করছি। মাহফিলের মধ্যে আমার অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে মুবারকবাদ জানাই, আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক আপনাদের অন্তরের মধ্যে আরো জজবা পয়দা করুক, আমিন বলুন। মাশাআল্লাহ, যুবক ভাইয়েরা অনেক সুশৃঙ্খল হয়ে সুন্দরভাবে রসুল পাকের মাহফিলের মধ্যে বসে আছে, সেজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের শুকর আদায় করছি। বিশেষ করে যারা এই নুরানি মাহফিল ইন্তজাম করেছেন, আহমদিয়া ও শাহজাহান শাহ রহমতুল্লাহ দুই বুজুর্গ, আল্লাহর ওলির নামে এই সংগঠনটি, আহমদিয়া মানি গৌসুল আজম মাঝভান্ডারী হযরতের নামে, ওদিকে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি উনিও এক মহান আল্লাহর ওলি, দুই ওলির নামে এই সংগঠনটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান দুই ওলির উসিলায় আল্লাহ পাক এই সংগঠনের ভাইদের এই কার্যক্রমকে, আমরা যারা এসেছি আমাদেরকে, সংগঠনের ভাইদেরকে আল্লাহ পাক আল্লাহর বান্দা হিসেবে, নবীর গোলাম হিসেবে কবুল করুক, আমিন বলুন সবাই। কথা বেশি ভূমিকাকে লম্বা না করে আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি একটু মনোযোগী হন, দোয়া করেন, তাহলে আমি এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আমি আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব, আমি আমার ক্ষুদ্র তৌফিক থেকে।
আমি আজকের এই মোবারক মাহফিলে কেন এই আয়াতে করিমাটি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক মৃত্যুর কথা বলেছেন। আমার আসলে উদ্দেশ্য হলো আশেকে রসুলদের জন্য মৃত্যু যে হায়াত, মৃত্যু এটাও যে বড় নিয়ামত, এই জিনিসটি বোঝানোর জন্য আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা মৃত্যুর কথা বললে, মৃত্যুর কথা শুনলে আমরা অনেক সময় ভীত হই, ভয় করি মৃত্যু। কিন্তু এমন কিছু পৃথিবীতে মানুষ আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর জন্য এরা অপেক্ষা করতেছে, যেহেতু মৃত্যু এমন এক নিয়ামত যে মৃত্যুর পর্দা সরে গেলে আপনি এমন এক জগতে পৌঁছে যাবেন যেটা আপনার স্বপ্নেও ভাবতে পারেন নাই। সেজন্য আমি এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, সেটা কিভাবে সেটা বুঝানোর জন্য। কথা কেনা দরো বাজ একটু একটু কঠিন, তো আপনারা একটু মনোযোগী হল। আপনারা সবাই তো জ্ঞানী মানুষ, সবাই শিক্ষিত। আশিক রাসূল সুন্নি। কোরআন শরীফের মধ্যে এই আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটি কোরআন শরীফের মধ্যে 4 বার আছে। কবার? এছাড়া মৃত্যু যে কনফার্ম, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো অন্যান্য আয়াতও আছে। ইসজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইজা জা আজালুহুম, তোমাদের সময় যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে হায়াতের যে বাজেট তোমাকে দিয়েছি, এটা যখন শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে এই দুনিয়া থেকে চলে আসতে হবে। এখানে আমরা এখন যারা আছি মঞ্চে নিচে, আমরা সবাই যদি চিন্তা করি তাহলে এই থেকে 150 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না। 100-150 বছর আগে, 100-150 বছর আগে যদি আমরা দেখি, তো আমাদের মধ্যে এখানে যারা আছি এখানে মধ্যে আমরা কেউ ছিলাম না 150 বছর আগে। 150 বছর আগে অনেক অন্যরা ছিল, আমাদের দাদারা ছিল। 150 বছর পরে এখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না, আরেকটি জেনারেশন এখানে বসবে। আহা, কেউ থাকবো এর 150 বছর আগে যারা ছিল এদের মধ্যে কেউ এখানে আছে? তো আপনি আমরা যারা এখানে আছি, ছোট ছোট বাচ্চারা সহ 150 বছর হায়াত পাবে, এখানে তো কেউ নেই। তাহলে আমরা কেউ থাকবো না। আমি এটা বলতেছি যে এই দুনিয়া এটা থেকে চলে যেতেই হবে, এটাকে অস্বীকার করা যাবে না। অনেকে বলে হঠাৎ মত, অ্যাক্সিডেন্টলি মত, কিন্তু কোরআন এবং হাদিস বলতেছে না, মত অ্যাক্সিডেন্টলি হয় না, হায়াত অ্যাক্সিডেন্টলি হয়। ভাগ্যে থাকলে আপনার হায়াত, মৃত্যু তো কনফার্ম।
মৃত্যু কনফার্ম, হায়াত ভাগ্য থাকলে পাবেন। এনে কেন গভীর চিন্তা করে সন্ধিন ঠিক ন হায়াত ইয়েন ভাগ্য তাইলে আছে, মত ইয়েন কিন্তু কনফার্ম। যাই হোক, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক জায়গায় মৃত্যু সম্পর্কে বলেছেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ বিশ্ববাসী, যেই মত থেকে তুমি বাঁচার জন্য ছুটোছুটি করেছ, অনেক চেষ্টা প্রচেষ্টা করেছ, এই মত থেকে বাঁচার কোন সুযোগ, সেই মত তোমাকে গ্রাস করবে, পাবে। মত কনফার্ম, কিন্তু আমি এখানে আলোচনা মত কনফার্ম সেটা বলবো না। আমি এটা বলতেছি মত কনফার্ম, কিন্তু এমন কিছু আশিক রাসূল আছে, এমন কিছু বান্দা আছে, নবীর প্রেমিক আছে, যাদের মতের নাম হায়াত, যাদের মত কি হায়াত। একটু একটু আপনার মনোযোগী থাকতে হবে, এখানে একটা খুব গভীর কথা। এমনি আমরা মতের অর্থ কি, মা মানার মত, মতের একটা ডিফিনিশন আছে, অর্থ সংজ্ঞা। মা মানাল মত, আল মউতু খুরুজুর রূহে আনিল জাসাদ। এখান থেকে আমি আমার মূল আলোচনা শুরু করেছি, আপনারা একটু মনোযোগী। মত কাকে বলে? খুরুজুর রূহে আনিল জাসাদ, শরীর থেকে প্রাণ বের হয়ে যাওয়ার নাম মত। কথা ঠিক আছে না? ব্যাগুনে কেন মাতন না? জিসিম থেকে, শরীর থেকে রূহ বের হয়ে যাওয়ার নাম মত। আপনারা বলেন, এখানে মত কি জিসিমের হয়েছে না রূহ? রূহ মারা যায় না, এমনিতে মত কই, মত কি রয়েছে রূহ নাকি জিসিমে? হাত আছে কিন্তু হাত কাজ করতেছে না, কারণ রূহ নেই। চোখ আছে কিন্তু কাজ করতেছে না, দেখছে না, যেহেতু রূহ নেই। দেখেন তাহলে আপনার শরীরের কমপ্লিট লিম্বস অফ বডি, শরীরের কমপ্লিট শরীরগুলোকে পরিচালনা করেছিল, শক্তি সঞ্চার করেছিল একমাত্র রূহ। রূহ বের হয়ে গেছে, আপনার শরীর অকার্যকর হয়ে গেছে। নিশ্চিত মানে আর আত নসলের আত আছে এনে নসলের ইয়েন হাত নসল ইয়েন যদি মত এনে মতর ব্যাখ্যা ইয়েন ওই ওই না নামাতে ডগের নামাত। কিন্তু আমি এর উপরে একটা প্রশ্ন করি, বাস্তব দিয়ে একটা এতরাজ করি, আপনারা খেয়াল করেন। হযরতে রিবিঈ ইবনে হারাস একজন জলিলুল কদর তাবি। হযরতে রবি ইবনে হারাস, রিবিঈ ইবনে হারাস, এটা বুখারী শরীফের সনদের মধ্যে এগুলোর আলোচনা আছে। ইমাম মুসলিমও এগুলোর আলোচনা করেছেন। ইনানাত মনোতিক্ত
ইন্তেকাল করেছেন। রিবিঈ ইবনে হারাস কি করেছেন? ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওনাকে গোসলের জন্য যখন খাড়ের উপরে যখন নেওয়া হলো, পানি ওগায়রা তৈয়ার করে যিনি গোসল দেবেন, সে যখন পানিগুলো তৈয়ার করে যখন খাড়ের পাশে দাঁড়িয়ে যখন গোসল দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, দেখতেছেন উনি খাড়ের মধ্যে হাসতেছে, উনি হাসতেছে। আপনারা বলেন, একজন হাসতেছে, এই মানুষকে মৃত্যু হিসেবে গোসল কিভাবে দেবে? কিন্তু উনি মারা গেছেন, কিন্তু আবার হাসতেছেন। তো মত হয়েছে, হাসতেছে। এটা আমি বলতেছি, মুসলিম শরীফের মুকদ্দমা, মুসলিম শরীফের হাসিয়ে দেখেন আল্লামা ইমাম নববী হযরতে হিলিয়াতুল আউলিয়া আল্লামা আবু নাঈম ইসফাহানি নকল করেছেন, সনদান নকল করেছেন। এই মানুষটির রূহ শরীর থেকে, জিসিম থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে জানাজা হবে, কিন্তু উনি হাসতেছে। তো যিনি গোসল দেওয়ার জন্য ওখানে পাশে দাঁড়িয়েছেন, উনি বলতেছেন আপনি হাসতেছেন? হ্যাঁ, আমি হাসতেছি। এখন কথাও বলতেছে। কেন হাসতেছেন? আমি এই জন্য হাসতেছি যে আমি আমার জিন্দেগিতে আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি, যতক্ষণ ঈমানের উপরে মওত হবে না, যতক্ষণ না ঈমানের উপর মওত না হয়, ততক্ষণ জীবনে হাসব না। আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, জীবনে হাসব না। ওই দিন হাসব যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহ। যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো, সেদিন হাসব। তো আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে এসেছি, সেটা জাতিকে, মানুষকে, আপনাদেরকে বুঝানোর জন্য আমি গোসলের খাড়ের মধ্যে হাসতেছি। তুমি ইন্তেকাল করো না? বলে ইন্তেকাল করেছি। আমার ইন্তেকাল তোমাদের সাধারণ মানুষের ইন্তেকালের মতো নয়। আমরা সারা জিন্দেগি ভর নবীর গোলামি করেছি, নবীর প্রেমের আগুনে জ্বলেছি। আমরা একটি হায়াতের বিনিময়ে 10টি হায়াত পেয়েছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। 10টি হায়াত মারা নয়, আমরা জিন্দা। ইবে একবারে বুখারী মুসলিমের হাসিয়ত আল্লামা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি, ওই ইমাম নববী, সুবহানাল্লাহ বলেন সব। ইবে কি মানে মারা হইবে না, জেহাতা হইবে না, কি হইবে? খোঁজবে ওই মায় তো টানবে। আমি যেটা বলতেছি দেখেন, আচ্ছা আমি আর একটু আসি। মারা গেছে কিন্তু জিন্দা। আমি এটা আপনাদেরকে বলেছি, মত মানি মরে যাওয়া না, মত মানি একটি জগৎ থেকে আরেকটি জগতে ফাড়ি দেয়া, একটি জগৎ থেকে আরেকটি দেশের মধ্যে ফাড়ি জমানোর নাম মত। এটার জন্য আপনি আপনার জীবনকে গঠন করতে হবে। কিছুক্ষণ আগে আমি যা বলেছি, আপনারা যেটাকে সমর্থন দিলেন, মত মানি খুরুজুর রূহে আনিল জাসাদ, শরীর থেকে রূহ বের হওয়ার নাম মত। কিন্তু মতের তারিফ আল্লাহর ওলিরা কি করেছেন দেখেন। মত মানে আল মত জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব।
মত একটি বাহনের নাম, মত একটি সেতুর নাম, যে সেতু পাড়ি দিয়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে মোলাকাত হয়। এটা ফুলনো আছে সেতু, নতুন নতুন বীজ, ফুলন বীজ, নতুন এর সাথে উদ্বোধন করছে। সিরিজনী মাদ্রাসা তো আসছি হেলিকপ্টার এই কুল থেকে আরেকটি কুলে ফাড়ি দেওয়ার নাম, এটার নাম সেতু। আর মানুষের যেটা হয় সেটার নাম মত। আর মত জসরুন, জসরুন মানে সেতু। বাজে কার খেয়াল করছো, আল মউতু জসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মত একটি সেতুর নাম, সেতুর ওই পারে তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করতেছে, আর এই দিকে তুমি অপেক্ষা করতেছ। তো বন্ধুর সাথে বন্ধুর দেখা হওয়ার জন্য সেতুর প্রয়োজন, নয়তো সমুদ্র কিভাবে পাড়ি দেবে। সেতু বন্ধু সবসময় কামনা করে কখন সেতু পাওয়া যায়, বন্ধুর বুকের মধ্যে কখন আশ্রয় পাবো, জায়গা পাবো। অপেক্ষা কে করতেছে? বন্ধু। ইমানদারের বন্ধুকে রাসূল। সারা জীবন যে নবী নবী করে পাগল হয়েছ, যে নবীর জন্য ঘুমকে হারাম করেছ, যে নবীকে গালি দিলে তোমার চোখের পানি তুমি রাখতে পারতে না, যে রাসূল পাকের শানে বেয়াদবি হলে তোমার দিল কাঁপত, সহ্য করতে পারতে না, যে নবীর জন্য জুলুস করেছ, যে নবীর জন্য ইয়া নবী সালাম আলাইকা বলে বলে রাতের গভীরে কেঁদে কেঁদে নবীকে সালাম পেশ করেছ, যে নবীর ইশক প্রেমের আগুনে সারা জীবন জ্বলেছ, তোমার মতের সাথে সাথে তুমি তোমার মাহবুব নবীর সাথে দিদার হয়ে যাবে। এটার নাম মত। রাসূল পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সেটা বলেছেন, হায়াতি খায়রুল লাকুম। বাবা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য অনেক বড় নিয়ামত, আবার আমার মওত তোমাদের জন্য নিয়ামত। তো হায়াত নিয়ামত বুঝতে পেরেছি, মওত নবীর কিভাবে নিয়ামত? আমার নবী বলতেছেন, তুমি দুনিয়া থেকে যখন কবরে পাড়ি দেবে, দেখেন তুমি যখন, একটু মনোযোগী, তুমি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যখন পাড়ি দেবে, তুমি তো কবরকে ভয় করতেছ, অন্ধকার মনে করতেছ। আমার নবী বলতেছেন, আমি তোমাদের সকলের আগে কবরে কেন গেলাম জানো? আমি ওই কুলে তোমার জন্য অপেক্ষা করতেছি, কবরের মতো অপেক্ষা করতেছি। উম্মত, ভয় করতে হবে না। তোমার ইন্তেকাল তোমার ছেলে মেয়েরা কবরে সুপর্দ করবে না, বরং আমার কুলের মধ্যে সুপর্দ করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি কবরে। আমি তো আর নবী কিলে দুনিয়ার কবর দেখছি। রাসূল পাক কবরে কেন আসলেন? ইমতিহান, ইমতিহান, পরীক্ষা, পরীক্ষা। কিন্তু বন্ধুদের জন্য রাসূল পাক নিয়ামত হয়ে কবরে তশরিফ আনবে। মারা গিয়ে না তো আসল যে নবীর প্রেম মধ্যে সারা জীবন খেন্দি বন্ধুই বললো, দেখো ওর নামে নামো। এবার কি মারা গিয়ে না আসল নিয়ামত প্রাপ্তই? আচ্ছা, আল্লাহ জিন্দায় এরকার বলে খুরুজুর রূহে আনিল, যত শরীর যখন, শরীর থেকে যখন রূহ বের হয়ে যাবে, তখন সবকিছু
স্টপ হয়ে গেছে, হাত পা বন্ধ হয়ে গেছে। বুঝলাম। আপনারা এই কথাগুলো কোথায় নেবেন একটা দেখেন। হযরতে মুহাম্মদ ইবনে হারাস একজন আশিকে রাসূল, হিলিয়াতুল আউলিয়া এখানে এটা নকল করা হয়েছে, উলামায়ে কেরাম জানেন। ইন্তেকাল করেছেন তিনি, জানাজা কায়েম হয়েছে। যেহেতু অনেক বুজুর্গ মানুষ, ওনার জানাজার মধ্যে মানুষ স্বাভাবিক বেশি তো হবেই, কারণ উনি একজন বুজুর্গ মানুষ, আশিকে রাসূল। হযরতের জানাজা দেখি নাই আমরা। ইউসুফ সাহানি বাবাজান কেবলার জানাজা তো আমরা দেখি নাই। কেমন হয়েছিল দৃশ্য। আমরা হযরতে শাহ সুফি দেলাওয়ার হোসেন মাসবান্ডারি রহমতুল্লাহ আলাইহির জানাজা আমরা ছোট, তখন এত বুদ্ধি হয়, মানে এত অনুভব করতে পারিনি। কিন্তু আমার জীবনে আমি সবচেয়ে বড় জানাজা দেখেছি শাহিন শাহ জিয়াউল মাসবান্ডারির জানাজা। আমরা তো বেশি দেরি নয় হিসেবে তাই একজন আশিকে রাসূলের, নবীর প্রেমিকের, নবীর পাগলের, নবীর দিওয়ানা হলে তার জানাজার দৃশ্য কেমন হয়। উনি রাসূল পাকের দিওয়ানা, উনি গোটা জাহানকে দেওয়ানা করে গিয়েছিলেন। হ্যাঁ, ওটা গাছের উপরে মানুষ এখানে স্থান না পেয়ে গাছের উপরে গাছের ঢাল ধরে জানাজার নিয়ত করেছিল, আমি দেখেছি। জানাজা খনে করে তকবীর কর, তকবীর হব হই খালি সারিগের দের শুধু তকবীর চলে যে ইমামে তকবীর শুরু হয়েছে যে তকবীর সেকেন্ড তকবীর তার চতুর্থ তকবীর হজ যায় না, এটা তো আগাগোড়া শুধু তকবীরে চলতেছে। এতগুলো মানুষ জানাজার মধ্যে দেখেছে। আল্লাহর মাহবুব প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের জানাজা, এই জানাজার মধ্যে শরীক হলে আপনার লাভ। আলা হযরত উনি আল্লাহ তাআলা নববিয়্যা থেকে হাদিস নকল করেছেন। আমি হুজুরের কিতাবে, আলা হযরতের কিতাবে দেখেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেও নিয়ামতের সুসংবাদ দেন। এই নিয়ামত কি? আল্লাহ বলতে চান, এ আমার প্রিয় বান্দা, সারা জীবন তুমি ইবাদত রিয়াজত করেছো, আমাকে তুমি রাজি করেছো, আমি তোমার উপরে রাজি, তুমি আমার উপরে রাজি। ইন্তেকালের উপরে আমি পরে আমি তোমাকে একটি বড় নিয়ামত দেব, সেটা হলো তোমার জানাজায় যারা আসবে আমি সবাইকে মাফ করে দেব, মাফ করে দেব, ক্ষমা করে দেব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে বড় সুসংবাদ হলো আল্লাহর ওলিদের জানাজায় যারা হাজির উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহকে মাফ করে দেবে। এতালে ওলি হলো জানাজার মানুষ বেশি হয়, এইবার ওলিয়ন ফুরে। হযরতে মুহাম্মদ বিন হারাস, উনি আল্লাহর বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইন্তেকালের পরে ওনার জানাজার মধ্যে হাজার হাজার, সেই যুগে যেখানে কম মানুষ, সেই যুগে অনেক মানুষের জমায়েত হলো ওনার জানাজায়। আরো মানুষ আসতেছে আসতেছে, জানাজা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মানুষ ব্যাপক মানুষ, চতুর্দিক থেকে মানুষ আসতেছে। এদেরকে ফেলে জানাজা কিভাবে পড়াবে সেজন্য সবাই অপেক্ষা করতেছে। কথা খেয়াল করেন, অপেক্ষা করতেছে। হঠাৎ সেই মানুষটি যার জানাজার নামাজ হবে
হঠাৎ সেই মানুষটি খাটের উপরে জিন্দা হয়ে বসে গেলেন। তো মানুষ রোগ এলি তো মানুষের তো ব্যাগের লিস্টে যাইবে, কিন্তু এতেকালের পরে ইবি এখন উড়িয়ে বসছে, নিজ হাতে মাথা থেকে কাফন খুলে ফেলল, খুলে বলতেছে আজ্জিলু, এটা কি যাবে কথা বলা, আজ্জিলু বিসসালাতি আলাইয়া, এ মুসল্লিরা, এ জানাজায় উপস্থিত মুসল্লিরা, তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি আমার জানাজা পড়ে নাও। আর দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমার জানাজা পড়ে নাও। মানুষ আর বেশি মানুষ লাগবে না, মানুষ আসতে থাকবে, মানুষের আশা বন্ধ হবে না, কিন্তু আমার জানাজা খুব তাড়াতাড়ি শিগগির আজ্জিলু, তাড়াতাড়ি আমার জানাজা শেষ করো, আমার জানাজা পড়ে নাও। কারণ তোমরা কেউ দেখতেছ না, কিন্তু আমি দেখতেছি, আমি দেখতেছি। লিআন্না আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া। তোমরা কেউ দেখতেছ না, আমি দেখতেছি। আমার জানাজায় আমার নবী জনাবে মুস্তাফা সুলতানে দু আলম শফিউল মুজনবিন উম্মতের কান্ডারি মুস্তাফা নবী আমার জানাজায় আমাকে দোয়া করার জন্য হাজির হয়েছেন। মুস্তাফার কষ্ট হচ্ছে, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে নাও। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি তো মারা গেছেন, বের হয়ে গেছে, কিন্তু উনি জিন্দা হয়ে বসে কথা বলতেছে। আবার ওনাকে কোনো রেখে দেওয়া হয়নি, আবার নিজে নিজে শুয়ে গেছে, নিজের কাপড় নিজের শরীর তুলে শুয়ে গেছে, আবার ওনাকে কবরের মধ্যে দাফন করছে। আমি কি বললাম? আমি বলেছি সকলের মত এক ধরনের না। এমন কিছু আল্লাহর নেক বান্দা আছে যাদের মৃত্যু শুধু বাহানা, চোখ বন্ধ করে আছে, সেজন্য মওতের আরেক মানি বলে আমি, এখানে উলামায়ে কেরাম আছেন, আল মওতু নওমুন সাকিলুন ওয়া নওমু মওতুন খফীফুন। আল্লামা মোল্লা আলী কারি, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস, উনি মওতের প্রশংসা করতে গিয়ে বলেছেন, আল মওতু নওমুন সাকিলুন, মওত মানে কমপ্লিট মরে যাওয়ার নাম নয়, মওত মানে গভীর ঘুমের নাম। মওত মানে কি? আল্লাহর ওলিরা মওত বামানা গভীর ঘুম, গভীর ঘুমের নাম মওত। সেজন্য নেককার পরহেজগার ইন্তেকালের পরে গভীর ঘুমে থাকবে, এটা আল্লাহর হুকুম। সে গভীর ঘুম থেকে কবরে যখন দফন করা হবে, সে কবরে জিন্দা হয়ে বসবে। ঘুম থেকে উঠলে মানুষ যখন চোখকে কসলাইতে থাকে, সে নেককার পরহেজগার কবরে নিজের চোখকে ঘুম থেকে উঠলে যেমন কসলায়, কবরে উঠার পর, কবর থেকে উঠার পরে, কবরের মধ্যে জিন্দা হওয়ার পরে চোখকে কসলাইতে থাকবে। ইয়ামসাহু আইনাইহি, মুস্তাফা বলতেছেন ইয়ামসাহু আইনাইহি, কবরকে মশা করবে, মানে কসলাবে। আমরা ঘুম থেকে উঠে সগরের সগরের নখসালি, ইবের আল্লাহ এতক্ষণ ঘুম নিয়ে যে শুধু খবর পর্যন্ত যেমন আল্লাহ ইয়ামসাহু আইনাইহি, চোখ কসলাইতে থাকবে। মনকে নকে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, মান নবী সে বলবে না মান রব্বুকা ওয়া মা দীনুকা, দাউনি দাউনি উসাল্লি মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ইযা উদখিলাল মাইয়িতু ফিল কবর।
ইয়ামসাহু আইনাইহি মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, কবরের মধ্যে যখন চোখ খুলবে সে কবরে গেছে অনুভব করবে না। আল্লাহ বলবে, আমার রাসূল বলতেছেন সে আসরের রক্ত হয়েছে দেখবে। খবর মধ্যে কি হই গজ্জু হচ্ছে তখন খবর নেই, ইবেজ চকুলিয়ে দেখে যে আসরত তো শুদ্ধ ডুবি যাবে নামা দেখো না, এই হাদিসের কথা। মতর অকল মতরে ফরিমুল্লাহর মত, আব্দুর রহমানের মত এক না। নবীর আশেক প্রেমিকের মত আর সাধারণ মানুষের মত কোনদিন এক মনে করবেন না। আইন পার্থক্য। গৌসুল আজম মাইজভান্ডারের মত সাধারণ মানুষের মতো মত মনে করবেন না। বাবাজান কেবলার মত আপনার আমার সাধারণ মানুষের মত মনে করবেন না। মুস্তাফার ইন্তেকালের তো প্রশ্নই নেই, নবীদের ইন্তেকালের তো প্রশ্নই নেই। আচ্ছা এই কি মত না ইন্তেকাল? নামাতে ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে মরি যান না, নকল। নকল তো ইন্তেকাল, নকল তো বুঝো। নবতাইতার নবতে পরীক্ষা বিধি নকল করে না। নকল মানে কি? মুখস্থ লেখন আছিল যে সিনের তুন নকল করন আছিল, এটা সিনের তুন নকল করি বইয়ের ফাতার তুন নকল কর। উত্তুল একটা ট্রান্সফার করানোর নাম নকল। তাহলে নকল মানে কোনো মরি গেই যেন, নকল মানে এক জায়গা তুন আরেক জায়গা ট্রান্সফার করছে। আর ওনারা করছেন না অমুকের ইন্তেকাল হই, অনেক হইতেন কিন্তু অমুক ইন্তেকাল হই, মরি গিয়ে কেন কইবেন? সেজন্য মুমিনকে মরে গেছে বলা যাবে না, মুমিনকে ইন্তেকাল করেছেন বলবেন। বেখত যাওয়া তাড়াতাড়ি আজ্জিলু বিসসালাতি আলাইয়া, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে নাও। লিয়ান্না আবুল কাসিম, আমার নবী মুস্তাফা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া, আমার উপর দরুদ, আমার উপর সালাম বা আমাকে দোয়া করার জন্য মুস্তাফা অপেক্ষা করতেছে। ইমিদি দোয়া নবী আরে দোয়া করি বলে আর নবী অপেক্ষা করে। তোমরা তাড়াতাড়ি জানাজা পড়ি বলো, আর নবী অপেক্ষা করে। ইবে জিয়াতার কইতে যদি হইতো জিবে মারা গি কথা প্রসঙ্গে আবার এই দ্বারার কথা কই দিল গোটা কোয়া যাবে তাকিল কথা আছে জি বলে না। সাত তো বড় ভাতা নাই, হাদিসে পাকের মধ্যে আছে এমনি গরম পানি বড়ই ভাতা দিয়ে পানি, গরম পানিকে সিদ্ধ করতে বলা হয়েছে। সাত গনিয়ারে দিতে কই যে ইল্লে সাত গনি দেওয়ানোর কোনো হাদিস নেই। বড়ই ভাতা রাষ্ট্র হইতে বিশ্ব হইতে একটা জাম দিতে বড়ই ভাতা দেওয়ানোর মানিল জি পানি ভিতরে ওই লেবু দিলে যেমন পানির মধ্যে একটা অর্থাৎ ময়লা পরিষ্কার হওয়ার জন্য এক ধরনের জিনিস সৃষ্টি হয়, ওই কুলের পাতা, বড়ই পাতার সিদ্ধ করা পানির কারণে। এই যুগের মধ্যে আর এগুলোর প্রয়োজন হয় না, যেহেতু এগুলো সেই যুগ থেকে চলে আসতেছে। রাসূলের পাকের সুন্নাত, এটা করবেন। কিন্তু এখন বর্তমানে উন্নত মানের হালাল সাবান ব্যবহার হয়েছে, এগুলো ব্যবহার করতে পারবেন। ওটা নবীর সুন্নত হিসেবে এটা কিন্তু রাখবেন। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, কথা করতে আমি আর একটা মশলা বলি। আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখেছি শুধু বড়ই পাতার গরম পানি কুসুম কুসুম করে মইয়তকে গোসলের জন্য দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে আমি অনেক জায়গায় এটা দেখতে পাই নাই যে মইয়তকে যখন লাস্ট বার পানি দেওয়া হয়, অর্থাৎ এরপরে আর পানি দেওয়া হবে না, মইয়তকে তিনবার করে দৌত করে, তিনবার করে দৌত করতে গিয়ে লাস্ট বার তৃতীয়বার মইয়তের শরীরে যখন পানি দেওয়া হয়, রাসূল পাক হাদিসে পাকে বুখারী শরীফে আছে আমার নবী বলেছেন সেই পানিগুলো কাফুর মিক্স করে দেবে। কি মিক্স করে? কাফুর নো আছে না, কাফুর কাফুর ও কাফুর গিয়া বেছে গুড়ি, কাফুর মিক্স করে
মইয়তকে আখেরি বার, লাস্ট বার কাফুর মিক্স করা সেই পানি দিয়ে গোসল দেবে। এটা রাসূল পাক বলেছেন, হাদিসে পাক বুখারীতে আছে। তোমার দেশের মধ্যে কাফুর দিয়ে লাস্ট বার গোসল দিতে নিয়ম নেই। আসলে ইয়ের নজানুর কারণেও ইবাদ এ কাফুর ন গোড়া গোড়া কাফুর এনে গোসলের পরে মইয়তকে যখন কফন পরানো হবে তখন মইয়তের 7টি স্থানে, যে 7টি, এটাকে আজায়ে সাবা বলে, যে 7টি অংশ সজিদা করার সময় জমিনের সাথে লাগতো, সজিদা করার সময় যে 7টি অংশ জমিনের মধ্যে লাগতো, সেই জায়গাগুলোকে কাফুর মালিশ করে খুশবুদার করে দেবে। ওই সমস্ত আতর মইয়তের গায়ে কাফরে কফনের মধ্যে দেবেন না, যে আতর কাফনকে দাগ করে ফেলে। এটা না যায়, এটা বিশ্রী। আপনি একটি কাপড়, দাগি একটা কাপড় নিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন না। আপনার কোনো সম্মানিত আত্মীয়, ওখানে আপনি যাবেন না। আপনার গায়ের কাপড় যদি কি হয়, এ ধরনের দাগ হয়, আমার নবী বলেছেন কফিন পুরাতন হতে পারে কিন্তু পরিষ্কার হতে হবে, দৌত করে পরিষ্কার হতে হবে। নতুন কফন যদি দেওয়া সম্ভব না হয়, পরিষ্কার স্বচ্ছ কফন দিয়ে দফন করা যাবে। নতুন বলে কোনো কথা নেই, কিন্তু দাগ দাগ হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? হয়তো একজন নেককার যখন মারা যায়, ইন্তেকাল করে কবরে দফন হয়, যখন হয়, সে নেককার যাদের সাথে জান্নাতে থাকবে, সে কবরস্থানের মধ্যে বা পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যে কোনো ইমানদার যারা একসাথে জান্নাতে থাকবে, আত্মীয় স্বজন ওনাকে দেখার জন্য, খুশহাল করার জন্য ওনার কবরে আসবে, ওনার সাথে মোলাকাত হবে, দিদার হবে। দেখুন হাদিসে পাক, সই হাদিসে আছে, মইয়তের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, মোলাকাত হবে, কথাবার্তা হবে। তুমি যে কফন দিয়েছ, সেই কফনের উপরে, সেই কফন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। সেজন্য সেই কফনে দাগ থাকলে, কোন স্পট থাকলে, সেই কফন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে সে লজ্জা করবে। আমার নবী বলেছেন এই ধরনের কফন দিও না। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেছেন, ইরশাদ করেছেন, নাইলুল আওতারে এই হাদিসগুলো আছে। আল্লামা ইমাম শওকানি অনেকগুলো হাদিস নকল করেছেন, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচাইতে পছন্দের কাপড় হলো লাল, সাদা, সাদা কাফন দেবে। অন্য রঙের কাপড়ও দেওয়া যায়, কিন্তু সবচেয়ে উত্তম কি? তবে লাল দেওয়া যাবে না। অন্য রঙের কলারও ইউজ করা যাবে, লাল দেওয়া যাবে না। সাদা কলার সবচেয়ে উত্তম, যদি দাগদার না হয়, স্পট যেন না থাকে। আমার নবী বলেছেন, তোমার মাকে, তোমার বাবাকে দফন করার সময় যে কফন তুমি দেবে, সেটা এই ক্যাটাগরির হতে হবে, যে ক্যাটাগরির কাপড় সে দুনিয়ায় থাকতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় পরত। এই ধরনের ক্যাটাগরির কাপড় দিয়ে আপনি আপনার বাবা মাকে কবরে দফন করবেন। মারা গিয়ে বলি অনেক একবারে এনে কম দামি লঙ্কলত ফরানি ইন্ডিয়ার দফন নবীজ এখানে বালা উন্নত মানব দিবে। তো আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় যে ক্যাটাগরি, যে ধরনের কাপড় পরে বেড়াইতে যেতেন, এই ধরনের কাপড় দিয়ে কেন দফন করতে হয়? ওনাকে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে? আমার নবী বলেন, হ্যাঁ, ওনার আত্মীয় স্বজন, ওনার দাদা আছে কবরে, দাদা মা আছে কবরে, ভাই আছে কবরে, আত্মীয় স্বজন আছে কবরে। জান্নাতে যাদের সাথে উনি থাকবে, এদের সাথে মোলাকাত হবে কবরে।
এই কফন পরা অবস্থায় মোলাকাত হবে, সেজন্য কফনকে এইভাবে দিতে হবে। সুবহানাল্লাহ, বড় করি। আচ্ছা, আমি এখানে একটি ছোট্ট একটি কথাকে এখানে অ্যাড করি, বড় মজার কথা, কিন্তু মনে আসলো বলতেছে। এই কথাটি হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, বাবা জালালউদ্দিন সুয়ুতি, উনি নকল করেছেন ওনার কিতাব শরহুস সুদুরে। শরহুস সুদুর কিতাব এটা প্রায় আলেমের কাছে আছে। এটা আরবি কিতাব, কিন্তু এটাকে উর্দুতে ট্রান্সলেশন করা হয়েছে, খুব সহজ হয়েছে। সে কিতাবের মধ্যে সংক্ষিপ্তভাবে বলছি, সে কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক জায়গার মধ্যে একজন মহিলা নেককার একজন মা ইন্তেকাল করেছেন। উনার একমাত্র সন্তান, একটি সন্তান, উনার একমাত্র একটি সন্তান, গরিব মানুষ, খুব কষ্ট করে সংসার চলত, খুব কষ্ট করে সংসার চলত। মা নিজের হাতে কাজ করতেন, কিছু কিছু টাকা বা কিছু কিছু উপার্জন ওনার হাতের কাজের মাধ্যমে কিছু কিছু উপার্জন উনি করতেন। সেখান থেকে কিছু টাকা উনি ওনার সন্তানকেও দিতেন সংসারে সাপোর্ট দেওয়ার জন্য। মানে একা সংসার পরিচালনা করা ছেলের জন্য কষ্ট হচ্ছে, এই ধরনের বহুত গরিব পরিবার আছে না, মা নিজে ইনকাম করে ছেলেকে সাপোর্ট দেয়। তিনি ছেলে এবং পরিবারের কেউ কোন সদস্য না জানে মতো কিছু কিছু টাকা গোপনে লুকিয়ে রাখতেন। এই জন্য যখন একদিন তো আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার ছেলের কাছে তো জমা টাকা টুকা কিছু নাই, তো আমি ইন্তেকাল করলে আমার ছেলের জন্য কষ্ট হয়ে যাবে, হয়তো মানুষের কাছে কর্জ দিতে হবে, আমার দফনের জন্য কফনের জন্য মানুষ থেকে ধার নিতে হবে, তো আমার ছেলের জন্য কষ্ট হবে। সেজন্য মা নিজে নিজে কিছু কিছু টাকা জমা করেছিলেন, আমি ইন্তেকালের আগে আমার ছেলের হাতে তুলে দেব, বলবো এগুলো দিয়ে আমার তজহিজ তকফিন, ইন্তেকালের পরে আমার এই টাকাগুলো দিয়ে খরচ করবে, কফন বগায়রা খরিদ করবে। এখান সচেতন বোধ মানুষ আছে, বোধ মানুষের কফন কিনে রে কিজো আছে। ওই হজের মধ্যে গেছে এহরামের কাফন, জানাজার ইন্তেকালের পরে সাদরের জন্য কমিজ বানানোর জন্য রেখে দেওয়া সযত্নে। সাইন ডাক্তার করল দুই ব্যবহার করছ পারবে, এটা পরিষ্কার হতে হবে। এলে বোধ কেউ কফনের খাওয়া পর্যন্ত কফনের কর, ওই ওখানে এহরামের কাপড় ওখানে যেগুলো ইউজ করেছিল এগুলো ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে এগুলো অনেকেই সংরক্ষণ করে রেখেছে। এগুলো পরে আমি কবরে যাব। উনি এভাবে কিছু টাকা জমা করেছেন, এগুলো উনার ইন্তেকালের পরে ওনার জন্য খরচ করা হবে। তো মত তো কাউকে এলান করে আসে না। উনার মা বড় নেককার পরহেজগার আবেদা সালেহা ছিলেন, বড় পরদর্শীন ছিলেন। একদা তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়তে গিয়ে মুসল্লায় সজিদের অবস্থার মধ্যে মারা গেছে ওই মহিলাটি। সন্তান বুঝতেও পারে নাই মাকে হারিয়ে ফেলবে, কি করবে? আল্লাহর হুকুমকে মেনে তো নিতেই হবে, আল্লাহর হুকুমের উপরে রাজি হতেই হবে। ইন্তেকাল হলো, খান্নান এই সেই শেষ করে জানাজার জন্য কফনের জন্য যা ছেলের যা শক্তি ছিল যদ্দূর সম্ভব তদ্দূর টাকা দিয়ে উনি কফন খরিদ করে আনলেন। যে ক্যাটাগরির কফন ওনাকে দেওয়া প্রয়োজন ছিল এভাবে দিতে পারে নাই। মা তো টাকা জমা করেছে, এগুলো বলে যেতে পারে নাই। টাকাগুলো যেখানে লুকিয়ে রেখেছে
গোপন করে রেখেছিল। মা এগুলোর ব্যাপারে বলতে পারে না, সুযোগ পাই নাই। ছেলে নিজের তৌফিক মোতাবেক বাজার থেকে কফন কিনে দফন করেছে। সংক্ষিপ্ত ভাবে বলে লম্বা হাদিস একটা, উনি নকল করেছেন এই ঘটনাটি। দফন করার পরে সেই রাত মাকে ছেলে সন্তান স্বপ্নে দেখতেছে। যেদিন মাকে দফন করা হলো, স্বপ্নের মধ্যে দেখতেছে মা ছেলেকে বলতেছে, আব্বা এ আমার আদরের ছেলে, তুমি অনেক কষ্ট করেছো আমার জন্য, অনেক মেহনত করে কারো থেকে কর্জ ধার না নিয়ে তুমি তোমার তৌফিক মোতাবেক আমাকে কফন দিয়েছ, কিন্তু আমি এই কফন পরে আমার সঙ্গীদের সাথে মোলাকাত করার জন্য আমার লজ্জা হচ্ছে। দেখছেন, আমার লজ্জা হচ্ছে, যেহেতু এটা কম দামি কাফন, আমি আমার কাফনের জন্য টাকা জমা করে রেখেছিলাম, সেগুলোর ব্যাপারে তোমাকে অবহিত করতে পারি নাই। মালকুল মউত সে সুযোগ আমাকে দেয়নি। এ আমার আদরের বেটা, কফন এগুলো দিয়েছ, তোমাকে আমি ধন্যবাদ, আমি তোমার উপর রাজি, তোমার উপর খুশি। বাকি আমার ওই টাকাগুলো অমুক জায়গায় রেখেছি, ওখান থেকে টাকাগুলো নিয়ে বাজার থেকে দামি কাফন খরিদ করবে। কাফন খরিদ করে এক সপ্তাহ পরে, আগামী সপ্তাহে শুক্রবার জুমার নামাজের আগে অমুক জায়গায় একজন মহিলা ইন্তেকাল করবে, অমুক জায়গায় একজন মহিলা ইন্তেকাল করবে, জুমার আগে তার জানাজা হবে। আমার জন্য সেই মহিলার মাধ্যমে আমার জন্য সেই কাফন সালানি পৌঁছিয়ে দেবে কবরে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখেন, ঈসা আলাইহিস সালাম শুধু সওয়াব না, এখানে তো ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে। এখন মা নেককার মাই হওয়া দিক নেই তো, স্বপ্ন দিকে দেয় না। মাকে এভাবে স্বপ্নে দেখেছেন, তাড়াতাড়ি রাত্রে ঘুম থেকে উঠে মায়ের নির্দেশ মোতাবেক যেখানে মা স্বপ্নের মধ্যে বলেছে অমুক জায়গায়, ওখানে গিয়ে দেখতেছে হ্যাঁ ওখানে কিছু টাকা মা জমা করে রেখেছেন। এগুলো পাওয়ার পরে সন্তান আর চোখের পানি রাখতে পারলো। মার জন্য অঝরে নয়নে কাঁদল, মা তুমি তোমার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করেছ? এখান থেকে একটি টাকাও নিজের জন্য খরচ না করে, পরিবারের জন্য খরচ না করে, এই দিরহামগুলো দিয়ে বাজার থেকে দামি কাফন খরিদ করলেন। তা আমি কাফন খরিদ করে চিন্তা করতেছে, এই ধরনের কাফন সালানি দেওয়ার সিস্টেম তো নাই। আমি যদি এই কাফনগুলো নিয়ে অমুকের জানাজায়, এখানে মারা গেছে কিনা এটা তো আমি জানি না, কোথায় দূরে, মা তো আমাকে ঠিকানা বলেছেন। স্বপ্নের প্রথম অংশ যখন সত্য হয়েছে, নিশ্চয় দ্বিতীয় অংশ তৃতীয় অংশও সত্য হবে। আচ্ছা হোক বা না হোক, বস আমার মায়ের কাফন আমি এই পয়সা দিয়ে আমি আর কোনো কিছু খাবো না, পরিবারের জন্য খরচ না করে আমি আমার মায়ের জন্য কাফন খরিদ করব। প্রয়োজনে কোনো গরিব দুঃখীকে আমি দান করে দেব। কিন্তু মা যেভাবে বলেছেন, ওই কফিনগুলো গাঁঠি বেঁধে থলের মধ্যে নিয়ে যেখানে মা বলেছিলেন যাওয়ার জন্য সেখানে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন, ঠিকানা যেখানে পর্যন্ত গেছে গিয়ে দেখতেছে এখানে একটা জানাজা চলতেছে। সবাই বলা বলি করতেছে, সবাই একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, কথা বলতেছে যে এই মহিলাটি অনেক বড় নেককার ছিল, পরহেজগার ছিল, আবেদা জাহেদা ছিল। মাই ভাই বড় তারিখ গড়ের এলাকার মেনশিবে বড় নেককার মাই ওয়াসির বলে প্রশংসা করে। ইবে হয়ে নিশ্চয় মাই ভাইবের কথা মা জীবের স্বপ্ন দেখাই ইবে ওখানে গেছে। কফনের কাপড় তো থলের ভিতরে আছে, ওখানে জানাজার নামাজ পড়লো। জানাজার নামাজ পড়ে আমি ওনার মাধ্যমে
আমার মায়ের জন্য এই কাফনের কাপড়গুলো সালানি পাঠাবো। ইয়ান হইলে যদি মানুষ মারে মারিব তো, কারণ ইয়ার তো কোনো সিস্টেম নাই। এ ধরনের কোন সিস্টেম অতীতে কোন ছিল না। নতুন এই অবস্থাটি যদি হয় তাহলে মানুষ তোমাকে লজ্জা দেবে, না মারলেও তো কমপক্ষে তুমি পাগল হয়েছ। জানাজা শেষ, মানুষ এলোমেলো মানুষ চলে যাচ্ছে, কিন্তু এরা জানাজা কফিন নিয়ে দাঁড়িয়ে আছে, দফন করতেছে না। তো সবাই বলতেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন? পরিবারের সদস্যদেরকে বলছে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে আমার মা ইন্তেকালের আগে একদিন আগে বলেছিল, আমার ছেলেরা আমি যদি ইন্তেকাল করি খবরদার, আমি যেই বোনের সাথে একসাথে জান্নাতে থাকবো, যেই মহিলাদের সাথে আমি একসাথে জান্নাতের মধ্যে থাকবো, ওনার জন্য ওনার ছেলে ওনার মায়ের জন্য কাফনের কাপড় আনবে। সেই কাপড়ের কাফনগুলো আমার ইন্তেকালের পরে আমার সাথে করে দেবে, আমি যেন আমার সেই সঙ্গিনী জান্নাত সে বোনের হাতে যেন পৌঁছিয়ে দিতে পারে। কোন টেলিফোন নাই, টেলেক্স নাই, আর একটা বরজখে আর একটা দুনিয়ায় ওলি কাকে বলে দেখেন। এগুলো আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতি নকল করতেছেন। জালালউদ্দিন সুয়ুতি মানে উনি কত বড় আলেম জানেন? যিনি চেতন অবস্থার মধ্যে এই জাহিরি চোখে আমার রসুলকে 22 বার উনার হুজরার মধ্যে তশরিফ এনেছেন, দেখেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 22 বার রসুল পাককে জাগ্রত অবস্থায় চেতন অবস্থায় যে উনি দেখেছেন 22 বার, এটা তো আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন। সমস্ত দিওবন্দি উলামাদের মুরব্বী এবং মুহাদ্দিস, যাকে সমস্ত দিওবন্দি ওয়াহাবি মৌলবীরা যাকে শ্রদ্ধা সহিত মানে, সে আনোয়ার শাহ কাশ্মীরি ওনার ফয়জুল বারিতে লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে সশরীরে 22 বার দেখেছেন ওনার হুজরায়। নবী সশরীরে আসতে পারে, হাজার নাজার হতে পারে, আমার নবী দেখতে পায় সবকিছু। উম্মত যদি কাবেল যোগ্যতা অর্জন করতে পারে, মুস্তাফাকে এই জাহিরি নয়নে দেখতে পারবে। না পারলে নবী এই হাদিস কেন বলেছেন? আমার নবী বলেছেন যে বুখারী শরীফে, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকযা, যে আমাকে স্বপ্নের মধ্যে দেখেছে সে অচিরে আমাকে জাগ্রত অবস্থার মধ্যে দেখতে পাবে। স্বপ্নে দেখিবে নবী বেড়ে অনেক চেতন দেখিবেন। কিন্তু বোঝা যাচ্ছে খামগরণ করে বুঝে না। অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আমল করতে হবে, নিজকে উপযুক্ত করে নিতে হবে। তখন আপনি চোখ বন্ধ করেও দেখবেন, চোখ খুলেও রসুল পাককে দেখতে পাবেন। এগুলো অনেক কথা। তো উনি দাঁড়িয়ে আছেন, কাফরের থলে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলতেছে না। এরা যখন বলা বলি করতেছে একজন মানুষ আসবে, কফন নিয়ে আসবে, উনি সে কফনগুলো না দেওয়া পর্যন্ত ওনাকে দফন করতে ইনজেতে বিয়া করে বলা বলি করে, ওই ব্যক্তি এখন সাহসী। আল্লাহ ইতারা বের অপেক্ষা করে দেয় না, এখন তো মাইতুনো, বরং আল্লাহ ইতারা অপেক্ষা করেন, কষ্ট করেন। ওখানে হাজির হয়ে বললেন, আপনারা যে কফিনের জন্য অপেক্ষা করতেছেন, আমার মায়ের কফিন, এগুলো আমি এনেছি। এখন ইবেরও বিয়ের সম্মান করেন, কারণ ইবের মা যে নেককারি বুক নেককার মহিলার ফুয়া বাচ্চে, ইয়ান আল্লাহ তারা বিয়া করে সম্মান করল, কারণ ওর মায়ের হোগই। কিতাবের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, সেই কাপড়গুলোকে মইয়তের পাশে দিয়ে কবরে দফন করা হলো। শেষ হয়ে গেছে, কবর দফন হয়ে গেছে। সন্তান কেঁদে কেঁদে নিজের বাড়িতে আসলো, এশারের নামাজের পরে এগুলো চিন্তা করতেছে, এগুলো কি করলো, কি হলো, এগুলো কি করলো। রাত্রে যখন চোখ বন্ধ করলো, মাকে আর ওই মহিলাকে একসাথে জান্নাতের বাগানের মধ্যে ঘুরতে দেখতেছে, একসাথে জান্নাতের বাগানের মধ্যে ঘুরতে দেখতেছে।
মা বলতেছেন, এ আমার আদরের সন্তান, তুমি আমার জন্য কষ্ট করেছো, আমার জন্য সে কফনের কাপড় যে সালানি পৌঁছিয়েছ, এগুলো আমার হাতে পৌঁছে গেছে, কিয়ামত পর্যন্ত আমি তোমার জন্য দোয়া করতে থাকবো। ফুয়াশা ইসালে সব বললি মা বাপ খবর তুমি বলে ফুয়াশাল্লাহ দোয়া করে, তুই তুই একটিয়া সত্তা করছো যে মাল্লাই একটিয়া যা সওয়াব তার ডবল নেকি আপনার মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে দেবে। তুমি মইয়তকে একবার সালাম দিয়েছ, কোরআন বলতেছে সেই মইয়ত আপনাকে ডবল সালামের ব্যবস্থা হবে। তুমি মুস্তাফাকে একবার সালাম দিয়েছ, মুস্তাফা তোমাকে কমপক্ষে 10 বার দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এটা আছে, ইজা বাবা ভালো আলেম ইজা হুইয়িতুম ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। রাসূল আল্লাহর কোরআন বলতেছেন, তুমি যদি কাউকে সম্মান করো, যাকে সম্মান করা হবে সে তোমাকে ডবল সম্মান করতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, শরীয়ত বলতেছে তুমি ওয়ালাইকুম আসসালাম এতটুক বলে শেষ করিও না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ তুমি ডবল রিডবল দোয়া তাকে করো, যে একবার সালাম দিয়েছে তার জন্য তুমি 3 বার দোয়া করো। সেজন্য যেই মানুষ একবার ইসাল সওয়াব করবে, আপনার গৌসে পাকের জন্য ফাতিহা আসদুম করেছেন, রওজা পাক থেকে গৌসে পাক আপনাদেরকে প্রতিবারের বিনিময়ে 3 বার করে ইয়াদ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। এতাল্লাহ ইসালে সব গরম ফায়দা আছে, তুমি জিন্দার ফায়দাও আছে, মইয়তর আর কেন কথা খেয়াল রাখবেন। অনে বাদর রিয়াজত করি মা বাবা হসপিটালে সব পৌঁছাই যে অনসওয়াবতুন এক কতরও হইতুন। আল্লাহ বলবেন, আল্লাহ বলতেছেন মাহবুব আপনি বলুন, আপনার উম্মত যদি মা বাবা আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য সওয়াব যদি পৌঁছে, আমি তাদেরকেও সওয়াব দেব, তাদের ছেলেকে ডবল সওয়াব দেব। এনে নেকি করলি ইসালে সওয়াব না করলে সিঙ্গেল সওয়াব, আর যদি আপনি ইসালে সওয়াব করেন ডবল। কারণ একটা হলো নিজের আমলের সওয়াব, আর একটা হলো আরেকজনকে দয়া করার বিনিময়ে সওয়াব। আল্লাহ এটার উপরও খুশি, ইসালে সওয়াব করেন আল্লাহ খুশি। উইতেরা নারাজ যে যারার খোয়ালন নাই এরি খরাবারি উইতেরা আরে যারার খোয়ালন নাই আছি ইন সম্পর্কে কথা বলে রাখতে কলে বাজে আয় তো কোন আয় আয় তো আজ জিয়াদি সাহেব প্রশ্ন করিবার কথা 2-3 কই আয় তো কই জিন্দেগিবার প্রশ্ন করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা জবাব দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সব প্রশ্নের জবাব সুন্নি উলামায়ে কেরামরা দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই কথা প্রসঙ্গ করে চলে এর বিবেক কেন লাড়িয়ে রে তলি খাজুর ফাতা সাত দিয়ে থই বড়ই ফাতা এমনি সাতর কোন সংখ্যা কিতাব নেই। বেশ করে বড় ভাতা দিবেন, ই নিজেবেন ফানিয়ে বড় ভাতাই না আবার ময়লাও দমির দম ইনোর আগে দুই ফেলাইবেন, 2 এরে বালু সালু 2 এরে তারপরে আগে দিবেন। বড় ভাতার খসতুন জিবে ফানি বাইরে এবার দ্বারা মইয়তর 100 মধ্যে এই ধরনের উন্নত মান সাবান আসিল না ও নসিল। তারপরেও কিন্তু বড় ভাতা দিয়ে রে গোসল দেওয়ার না নবীর সুন্নত, রসুল পাকে হই এটা সুন্নতি বেড়ে বহল রাখবেন। খবরদারি বেজেন বেজেন দফন না হয়। সাবান ইউজ করলেও মুস্তাফার সুন্নত যেন জারি থাকে, মাইক ইউজ করলেও মুকাব্বের যেন থাকে, মসজিদের মধ্যে মাইক ইউজ করলেও মুকাব্বের যেন থাকে। কারণ মাইকের কারণে যদি মুকাব্বের উঠিয়ে দেওয়া হয় তাহলে তখন মাইক ব্যবহার করা মাকরুহ হয়ে যাবে। কারণ
মাইকের দ্বারা নবীর একটা সুন্নত দফন হয়ে যাবে কথা কি আগে তেলগু না না তাহলে মক্কার মধ্যে আজি যাত্রা গিয়ে এটা বহুত মানুষ ওমরা গর্জুন নতুন ওমরা গর্জুন নাই ওমরা গর্জুন আছে হজ করিব লাগে এগুলো আছে বহুত মানুষ আসুন আর তো দোয়া গজু আই এবছর আবার যাবে লেখা না বেগিনের ওই আল্লাহ যদি হুকুম রাখে দয়া করে হজমি দিকে ইউনিয়ন মক্কা শরীফ মদিনা শরীফ সাইন্সে ইমামত তাকবীর কর মুকাব্বিরও কর কিন্তু ইমামত তাকবীর তো বেগুনে উনের তারপরে মুকাব্বিরে কর কা শুধু মাইকুরুদ इक्तफा न कर बस नहीं किया सुन्नते मुकब्बिर होने की सुन्नत को बहाल रखा जाए लाउड स्पीकर इसके जरिए मुस्तफा की सुन्नत दफन ना हो इसकी तरफ नजर रखना चाहिए प्रत्येक उलमाए करम প্রতিটি মসজিদে এই মসলাটি গুরুত্বের সহিত দেখা উচিত যে আমরা শুধু মাইক ব্যবহার করে মুকাব্বিরের সুন্নত যেন দফন করে না দিই এই সুন্নতি বেজান আমলত যেন থাকে বাজে যদি হয় যে মাইক দিয়ে শোনা যাত আজ শোনা যাবে না করি রায় তো সুন্নতকে জিন্দা রাখার জন্য করতেছি মাইক দিয়ে শোনা যান কিন্তু মুস্তাফার সুন্নত তো নথাকে নবী দিকেই যে ইয়ার মধ্যে যে হিকমত আছে রসুল পাক যেটা দিয়ে গেছেন এটার মধ্যে যে রাজ এবং রহস্য আছে এগুলো পৃথিবীর কেউ জানে না সেজন্য মুস্তাফার কোনো কিছু দেওয়াকে নাড়াচাড়া করার অধিকার উম্মতের নেই এ কথা খেয়াল রাখবে আমিও এই প্রসঙ্গ কথা কইবা অনেকখানে খেয়াল করছো নামাজ তো কথা কথা না কথা ঐক্যের দূরে যাই হতো আবু আইমির কথা মনে ছি ওনার কোনো কষ্ট নেই বাবা কষ্ট আজ আসল আর তো কটা মহতর কথা ধরতে যাই মদ আদি কে যাইতে নেওয়া পারি জঙ্গ করে বিকে মহত বিহার তো জঙ্গ করে বাবা ওমর ইবনুল খাত্তাব বেগুন খান রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম একদিন জুমার নামাজে আসতে দেরি হলো ওনা জানো তো মানুষ বলা বলি করতেছে আজকে হুজুর আসতে দেরি কেন হলো চিন্তা করতেছে উনি খুতবা পাঠ করবেন খুতবা পাঠের সাথে সাথে তিনি খুতবার মধ্যে একটা নসিহত করলেন কি হযরত রাস্তার দিকে বাড়ি রাস্তার পাশে যাদের বাড়ি রাস্তার পাশে যাদের বাড়ি রাস্তার পাশে বাড়ি এই বাড়ির উপরে ছাদের নালা যে সমস্ত নালা মদিনা শরীফে উনি বলতেন মদিনা শরীফ যে সমস্ত নালা রাস্তার দিকে আছে এই নালাগুলো চেঞ্জ করে দেবে কথা খেয়াল করতে মানে আরাম আর ভাই অনর্গর বললো যেন রাস্তাটা ক্ষতি করলো তো তোর সাদর নালা যদি রাস্তা দিয়ে যায় তো রাস্তার সাদর ফানি ফেললি বা কোনো কিছু সল দৌড়াইলে বা কখনো কিছু করলি ময়লার ফানি দিলি নালা দিয়ে রাস্তা নকরিব তো রাস্তা চলিব মানে নাড়ি যাবে সময় রক্তাক্ত ফোড়া যদি ফানি যদি নাফাক নোর হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের দিকে আসার পথে জুমার দিন মসজিদে নববীতে আসার পথে গড়ের একটি নালা রাস্তার দিকে সেই নালা দিয়ে রক্তাক্ত পানি পড়তেছে ছাদের মধ্যে ছাগল জবে করা হয়েছে সেই ছাগলের রক্তগুলো দৌত করার জন্য পানি মারা হয়েছে সেই পানিগুলো এখনো ঠপকে ঠপকে পড়তেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসার সময় ওনার গায়ের মধ্যে রক্তাক্ত পানি পড়েছে পানি পড়ার কারণে কিন্তু কাপড় ভিজে গেছে তো তিনি এখান থেকে আবার ওয়াজ ঘরের মধ্যে গেলেন গিয়ে এই কাপড় ঠিক খুলে ধৌত করলেন ধৌত করে রোদের মধ্যে শুকাইতে দিলেন আর তো উগ্র খাসারা বললে আরোগ্য ইবে রায়ের
আরো 3-4 গো বন্ধন আর ভাই যারা তো কথা হবো আছে কইতে কইলে কথা শুনকে হবো করতে খবর দোয়ানো গিয়ে প্রত্যেক মানুষের কাছে কাপড়ের দোকান, এতগুলো শার্ট, এতগুলো কাপড় আছে না নেই? মাই বলতে শাড়ি খোয়ান, আহা মা ইনের কথাই কইতে গেলে বাজে ইন বড় করুন ইতিহাস সম্মানিত হাজিরিন, হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরের মধ্যে গিয়ে ওনার কাছে উনি আমিরুল মুমিনিন, গোটা হেজাজ আরব হেজাজের তিনি আমির, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে একটিমাত্র কাপড়, সেকেন্ড কোনো কাপড় নাই। সেই ওমর ইবনুল খাত্তাব সে কাপড় দৌত করে রোদের মধ্যে দিয়ে আদা শুকানো কাপড় গায়ে দিয়ে জুমায় আসলেন। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন আমার দেরি হয়েছে এই জন্য যে নালা থেকে পানি পড়েছিল, পানি দ্বারা আমার কাপড় এভাবে হয়েছে, আমি দৌতা করেছি রোদে, তারপর আদা শুকা কাপড় গায়ে দিয়ে আমি আসতে হচ্ছে দেরি হয়েছে। আজ থেকে আমি হুকুম জারি করলাম রাস্তার দিকে যে নালাগুলো দেওয়া হয়েছে এগুলো চেঞ্জ করে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। কথা বুঝতে দেখছেন? আবার রাস্তার দিকে নালা আইবে তাই ঠিক না, নালা ইনগুলো এরা অন্যদিকে ফিরে দিবে, মানুষের গমবিধি যেন কিনা পড়ে ইয়ান কি বালা খামাই না খারাপ কাম। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের এই হুকুমের সাথে সাথে মদিনায় পাক যত ঘরের ছাদের উপরে যত নালা ছিল চেঞ্জ হয়ে গেছে। এই নালা যেটা থেকে পানি পড়ে জমা গায়ে এটাও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে বদলে দেওয়া। তারপরের জুমায় যখন ওমর ইবনুল খাত্তাব খুতবা দেওয়ার জন্য যখন উঠেছেন, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। আব্বাস রাসূল পাকের চাচা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ওমর তুমি গত জুমার মধ্যে ঘরের নালাগুলোকে চেঞ্জ করার জন্য তুমি নির্দেশ দিয়েছ, আমি চেঞ্জ করেছি। ওমর ইবনুল খাত্তাব বলতেছে হ্যাঁ আমি দেখেছি তুমি নালাটি কি করেছ, চেঞ্জ করেছো দেখেছি, কিন্তু এই ওমর, হযরত আব্বাস কি হচ্ছে বাজি না কি আনি ওর ফল করে লিখো। হযরত আব্বাস বলতেন এই ওমর তোমার নির্দেশে আমি নালা চেঞ্জ করেছি, এই নালা আমার হাতে লাগাই নাই, এই নালা মুস্তাফার নবুয়তের হাতে লাগিয়েছিল। এই নালা আমি আব্বাস ঘরের ছাদের মধ্যে আমি লাগাইনি, এই নালা তো রাসূল পাকের নূরানি হাত মুবারকে লাগিয়েছিলেন। এই কথা শোনা মাত্র ওমর ইবনুল খাত্তাব চোখের পানি পেলে কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে বলতেছেন এই আব্বাস আমি ভুল করেছি, বড় অপরাধ করেছি, মুস্তাফা যেই নালা নবুয়তের হাতে লাগিয়েছেন এই নালা চেঞ্জ করার ক্ষমতা আমি ওমরের থাকতে পারে না কোনোদিন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল, এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিসে আমার ভাই আশা করব, এটা সহিহ হাদিসের মধ্যে এটাই প্রমাণ করতে চেয়েছি আমি, সেটা হলো মুস্তাফা যে সমস্ত জিনিস আমাদেরকে দিয়ে গেছেন এগুলোকে যেন হুবহু রাখা হয়, এখানে যেন চেঞ্জ করা না হয়। এর মধ্যে যে মজা আছে, যে স্মৃতি আছে, যে রাজ রহস্য আছে, এটা আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূলের পাক জানে। ডাক্তার এখন ক্যাপসুল খতর খাইতে কই কিল্লে দিয়ে খবর দিয়ে ইন তুই বুঝিলি ডাক্তারিতে। সেজন্য মুস্তাফা যেগুলো যেইভাবে দিয়েছেন, একজন ওই বোধকে জাদি সাহেব কইলে বহুত সুন্দর কথা কই, বোধকে প্রশ্ন করে যে মাথা ঘুরে যে বুঝিলে প্রশ্ন করে তো হযরত নগরী করতে 3 রাকাত কই, আসরত তুমি 4 রাকাত, ফজর বিধি 2 রাকাত ইল্লা কই, তুই ইবক প্রশ্ন না না ই 2 রাকাত কই, 4 রাকাত কই, ইল্লা কই, এতরাজ তো করে ফেলেছেন, জবাব তো কঠিন। এই প্রশ্নের উত্তরে কোন মুহাদ্দিস, কোন আলেম এগুলোর উত্তরও দিতে পারবে না। হ্যাঁ, নবীরা
আগেকার নবীরা ফজরের মধ্যে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, 2 রাকাত পড়েছিল, এগুলো কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম জোহরের নামাজ পড়েছিল, 4 রাকাত নামাজ পড়েছিল ওই মিনায় শের বদলের মধ্যে। এইভাবে একটা নবী তাহাবী শরীফের মধ্যে এই ধরনের রওয়ায়াত আছে, অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আমি এটা বলতেছি, কিন্তু কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন যে এগুলোর মধ্যে যে রাজ রহস্য আছে এগুলো আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এগুলো প্রশ্ন করাও বিতে, জবাব যেটা হবে সেটা যথাযথ দেওয়া সম্ভব নয়। হঠাৎ জিনিস আছে যে আকল দিয়ে বুঝানো যায় মানুষকে হজবা ইয়ান কি সিস্টেম হইয়ে না। আরেক প্রশ্ন হজবে কি সিস্টেম হইয়ে না, হজে কি হজে কিনে তানি একখান লতা ইয়ান এত তরমুজ কিনলে ধরলু, এত বট গাছ এত ফল কিনলে ধরলু। আম গাছ বাদ দেন, আম গাছ তো বট গাছ একটু ছোট, আম তো একখানা ডন রইলে হয়, বট ফল ডন না। তো এটা কি যুক্তি হলো? এটা কি আকল বলতেছে বট গাছ এত বড় গাছ, ফল ছোট ছোট, তরমুজের লতা চিকন একটি লতা, একটা তরমুজ অনেক সময় অনেক যুবকও আলগাইতে পারে না, কত বড় বড় তরমুজ। এটা কোন ধরনের সিস্টেম হলো? সেই যুক্তিবাস এগুলো বলতে বলতে একদিন বটগাছ তলে বসেছে। কারণ বেশি যুক্তিবাজের মাথার চুল থাকে না, মাথা তো চুল চলে যায়। তো ওখানে বটগাছ তলে ছায়া, তলে বটগাছ তো ছায়া আছে, গাছ তলে বসিয়ে এটা উরুতুন খাওয়াই বড় ঠোঁড়াইয়ে রে মাথা বেঁধে হয়ে যেত ঠন্ডর করে, আরো চুল টুল নাই জি বুঝছি, একবার মাথা টাথা ঘুরে উঠে। তো মাথা যখন ঘুরে উঠেছে তো বলতেছে আমি যেটা যুক্তি বলেছিলাম, যুক্তি তো আমার আকল হয়ে গেছে। কি এটা যদি তরমুজ হতো, কারণ তরমুজ লতার নিচে তো কেউ বসবে না, তরমুজ লতার নিচে কেউ ছায়া তলে বসবে না, বট গাছের ছায়া তলে তো মানুষ বসবে। সে আর জন্য আল্লাহ দয়া করেছেন বটফল মাথায় পড়লেও যেন মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। যদি বট গাছ বড় হিসেবে বট গাছে যদি তরমুজের মতো যদি আমি ফল দিই তো ওখানে পড়লে তো মানুষ মরে যাবে। তো হজ না, আল্লাহ যেটা করেছেন ঠিক করেছেন, এটা আমার যুক্তিতে ভুল হয়েছে। এলে বহুত হতা সম্মানিত হাজিরিন, আমি যা বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসগুলো যেইভাবে দিয়ে গেছেন এইভাবেই রাখবেন। মুস্তাফার কোন জিনিসকে স্থান থেকে নাড়াচাড়া করার অধিকার কোন উম্মতের কোন মুজতাহিদের নাই, পৃথিবীর কাহারও নাই। এমনকি উমর ইবনুল খাত্তাব চোখের পানি ফেলে কেঁদেছিলেন এবং বলেছিলেন, আব্বাস ওই নালা শত ক্ষতি হলেও আমি কিভাবে হরকত দেব, নাড়াচাড়া করব, স্থানান্তর করব, যেই নালা মুস্তাফার নবুয়তের হাতে লাগিয়েছিলেন। নবীর প্রতি হল্লা আদব দেখুন নি, এটা লাইতেই তারা গোটা পৃথিবীর জয় করছে। বাজে আমরা তো রাসূল পাকের সুন্নতকে পরোয়াই করি, নবীর আদর্শকে মানি না। সম্মানিত হাজিরিন, কথা প্রসঙ্গ বহুত দূরে চলে এলাম। তো মানুষ ইন্তেকালের পরেও অনেক জিন্দা, সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন আল মাউতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মত মানে মরে যাওয়া না, মত মানে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হওয়ার নাম। তো এটা করার জন্য আপনাকে অনুশীলন করতে হবে, আপনাকে সেভাবে তৈরি করতে হবে। উলামায়ে কেরাম বলেছেন মত একটি বাহানা। মত একটি কি বাহানা? মত কাকে বলে? আল্লাহর ওলিদের মত কাকে বলে জানো? তো আমরা এটাকে কোরআন হাদিস বুঝতেন না যে আল্লামা রুমি, বাবা আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি নাম জানো, বড় আরেফ,
উনি একটা মেসাল দিয়ে মতের অবস্থা বুঝিয়েছেন, আল্লাহর ওলিদের মত, নেককারের মত। আল্লাহর ওলিদের মত সম্পর্কে আল্লামা রুমি বলতেছেন একটা সাধারণ মানুষের মতো মত নয়, হয়তো আল্লাহর ওলিদের মত একটা গভীর ঘুমের নাম, শুধু বাহানার নাম। অর্থাৎ এই ঘর থেকে আপনাকে বের হওয়ার জন্য মৃত্যুসজ্জার মধ্যে আসতে হবে, চোখ বন্ধ করতে হবে, হাত নাড়াচাড়া বন্ধ করতে হবে, কমপ্লিট শরীরকে আপনি নিস্তেজ করতে হবে। তখন ঘর থেকে আপনাকে ছাড় দেওয়া হবে, কবরে দফন করা হবে, বন্ধুর সাথে মোলাকাত করতে পারবে। নয়তো অনর ভুয়ায়, অনর মাইয়ে, অনর আত্মীয় স্বজনের, দেশে, প্রশাসনে চোখ যদি লড়ে, হাত যদি লড়ে, আপনাকে দফন করতে দেবে না, আপনাকে কবরের সুপর্দ করতে দেবে না, বন্ধুর বুকের মধ্যে হাওলা করবে না যতক্ষণ তোমার চোখ লড়তে থাকবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ইন্তেকাল করি নাই উম্মত, এই উম্মত আমি ইন্তেকাল করি নাই, তোমরা যদি আমার আল্লাহর সাথে মিলতে চাও, তোমরা যদি আমি রাসূলের সাথে মিলতে চাও, তো আমি যেইভাবে চোখ বন্ধ করেছি, যেইভাবে নীরবতা পালন করেছি, এইভাবে করবে, তখন তোমাকে আল্লাহর কুদরতের পায়ে সুপর্দ করে দেওয়া হবে। মূল্যা না তো তোমার সারপত্র দেখছে, আমরা তো সারপত্র দিব না কোনো, আর বাবা সব লড়ে, তখন কেন করিবে? নবী নারার বাহানা শিখে গিয়ে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুজুবিল্লাহ, নবী তো হায়াতুন নবী, নবী মরে না, কোন নবী মরে না। ওনাদের মত সূর্যের সামনে একটা মেঘ আসার মতো, সূর্যের আলো বহাল থাকে, মত একটি শুধু ছায়া, ছায়াটির নবীদের হায়াতের উপর দিয়ে চলে যায়। নবীরা ইন্তেকালের আগেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি, উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন, আমার নবীর রূহ মুবারক যখন বের করা হলো, মালকুল মউত আমার নবীর রূহ মুবারক নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। এটা চোখের পলকে হাজির হয়ে বলতেছেন, এই আল্লাহ, তোমার মাহবুবের রূহ মুবারক কোথায় রাখবো? এই আল্লাহ, তোমার মাহবুব মুস্তাফার, তোমার হাবিবের রূহ মুবারক কোথায় রাখবো? আল্লাহ বলতেছে, এ মালকুল মউত, আরশের কাছে দেখো, আরশ, কুরসি, লো কলম, আমার গোটা কায়নাতের মধ্যে জান্নাত, বেহেশত, ফেরদৌস, কত কিছু আছে। ইয়া আল্লাহ, আরশের কাছে পেশ করেছি, তোমার মাহবুবের রূহ নেওয়ার জন্য রাজি নয়। কুরসির কাছে নিয়েছি, রাজি নয়। জান্নাতের মধ্যে নিয়েছি, জান্নাত বলতেছে মুস্তাফার রূহ মুবারক নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমি গোটা কায়নাতের মধ্যে আপনার মাহবুবের রূহ মুবারক নিয়ে সমগ্র কায়নাতের সবকিছুর ঘরে দরজায় ধর্ণা দিয়েছি, কেউ আপনার মাহবুবের রূহ মুবারক নেওয়ার জন্য সাহস করতে পারছে না। সেজন্য আল্লাহ বলতেছেন, এ জিবরিল, এ মালিকুল মউত, তুমি একটি কাজ করো, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে কোনো কিছু তৈরি করি নাই, আমার বন্ধুর রূহ যেখান থেকে বের করেছো সেখানে আবার দিয়ে আসো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, যেখানে দিয়ে আসো। আল্লাহ এটা বাহানা রুমি কি বলতে দেখছেন, অনেক কান শোনে খতাম কোশেন আয় এটা কেন তোমারা আরকান ওয়াজ দিবে, তার আবার ও আরকান তুমি যাই বুঝে সালমান দিকে এটা খানা গুজিতে বিরিয়ানি গুজিতে ঠান্ডা হয়ে যাবে, শারমিককে চিন্তা করেন করে বাবাজি বই। আচ্ছা বই আমি গো মেসাল করছি বুঝি পেলে বাজে, এর রুমির জালালউদ্দিন রুমি বেগুনে মানে, আর তার বেগুনে অক্কর ফেরকার আলেম হলো বেগুনে মানে। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি মসনবী শরীফের মধ্যে এই আল্লাহর ওলিদের মতের একটা মেসাল বলেছেন। ইয়ে ওরা বুঝিবেন, একবারে বুড়ো পছন্দ করে বুঝিবেন। হয়তো গো সদরে ইতারা একটা বিয়ন সদর, বড় বড় সদর আছে, গো সদরে গো থোতা ফেললি, কি ফেললি টিয়া ফাঁকি, তোতা হলে বুঝতে না টিয়া ফাঁকি। আর দেশে বুঝবে মিডিয়া মিদি বুঝতেন তোতা কি, কি ফাঁকি, তোতা ফাঁকি।
টিয়া পাখি, টিয়া পাখি গরমের মধ্যে লালন পালন, টিয়া পাখি অনেক সময় সদরে অনেক সময় প্রশ্নে মানে খুব আদরের হয়ে যায়। ময়না, কিছু ময়না আছে, এগুলো মানুষের এমন কিছু সিস্টেম আছে যেগুলোকে না দেখলে আর সে গৃহস্থ মালিক থাকতে পারে না, মায়া মোহব্বত সৃষ্টি হয়ে যায়। সেই টিয়া পাখি এত এত আদরের হওয়া সত্ত্বেও বন্দি কিন্তু ফিজেরায়, থালা লাগানো ফিজেরায়, ফিজেরার তো কোনো এত আদরের হওয়া সত্ত্বেও বন্দিশালা থেকে মুক্তি পাইনি। এখন কোথায় চিন্তা করা যে এই বন্দিশালা তো বাইরে, এটা তো খানার কোনো অভাব নেই, মালিক যা কিছু খায় সবকিছু আমাকে দেয়, আমাকে না দিয়ে মালিক কিছু খায় না। কিন্তু আমার এই মজা, এই দামি দামি খাবার, আমার কিছু হইতো স্বাদ, কিছুর মধ্যে আমার স্বাদ মজা কিছুতে আসতেছে না, কারণ এখানে তো আমার বন্ধুরা নাই, আপনরা তো কেউ নাই। তো সদর বলে একদিন বগদাদ থেকে মুলকে শামে বেড়াইতে যাবে, না সদর ব্যবসার জন্য যাবে। তো যাওয়ার সময় ছেলেদেরকে বলতেছে কার কি লাগবে বলো। তো চলো ফসা বাপ বিদেশ যে তুলে আইলি, বিদেশ গেলে ফোন করে বলে না, আব্বু তোমার জন্য কি লাগবে, মা তোমার জন্য কি লাগবে, বাবা তোমার জন্য নখো। সদর বলতেছে আমি মুলকে শাম সিরিয়া যাব ব্যবসার জন্য, কার জন্য কি আনবো। তো এক একজন এক এক জিনিস বলতেছে আমার জন্য এনে এনে। তো যাওয়ার সময় ফিজেরায় যে টিয়া পাখি ইন আয় চিস্তা করার জন্য রুমি ইমাম জালালউদ্দিন রুমি মত হল্য করে বুঝা সনরা সওদাগর যাওয়ার সময় ঘর থেকে বের হওয়ার পূর্বে সে টিয়া পাখির কাছে গিয়ে বলল তোমার জন্য কি আনবো। ওই কথা শিখে ইবে ইবে টিয়া পাখি বলতেছে না আমার জন্য কিছু লাগবে না, কিছু আনতে হবে, বলো কি লাগবে। তো টিয়া পাখি বলতে কিছু লাগবে না, তুমি যখন যাচ্ছ তো তুমি কিছু একটা বলো। হয়তো আমি কিছু বলবো না, আপনি আমার জন্য হার আনবেন, আমার জন্য কানের দুল আনবেন, আমার এই সুন্দর সাজ দেখবে কে, আমার বন্ধু তো এখানে নেই। এ সদাগর, এ আমার মালিক, তুমি আমার জন্য কানফুল আনবে, কানের দুল আনবে, গলার হার আনবে, অনেক কিছু আনবে, কিন্তু তুমি তো আমাকে বন্দিশালা থেকে মুক্তি করবে না। আমি আমার 24 ঘন্টা শুধু চিন্তা হলো আমি মুক্তিশালা থেকে কিভাবে বের হব। কারণ পরাধীন হয়ে বিরিয়ানি খাওয়া থেকে স্বাধীন হয়ে মূলা খাওয়া উত্তম। পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে স্বাধীন ভাবে জীবন যাপন করা অনেক উত্তম। ইয়ান ঠিক ন? যত কিছু দিবে দিও, হয়তো এটা কি জিয়লখানা, আমি জিয়লখানা থেকে। সওদাগর, আপনি যখন মুলক শামে সিরিয়ার মধ্যে যখন যাবেন, আপনি আমাকে সিরিয়া থেকে খরিদ করে এখানে এনেছিলেন। যাওয়ার সময় সিরিয়া প্রবেশের আগে সিরিয়ার সরহদ যেকার সীমান্ত, সেই সিরিয়ার সীমান্তের মধ্যে অনেক বড় একটা বাগান আছে। সেই বাগানের মধ্যে আমি খেলতাম, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি খেলতাম। সেখানে আমার আপন বন্ধুরা আছে, তুমি আমার জন্য কিছু আনতে হবে না, আমার একটা সালাম আমার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবে। ওই জলবিদ্যুৎ ছেড়ে থিয়ে বাকিবে ঘুরতে বেড়াইতো, ইন্দির সদর যাইব তো হজে এই বাগানের মধ্যে থিয়ে ফাঁকিওর উড়ত যে দেইবে, তুই যাই রে ফাঁকিওয়ারও হইবে যে আর গরমে যে তোমার মতো একটা টিয়া পাখি আছে, সে তোমাদেরকে সালাম বলেছে। এটা বলতে পারবেন?
ইয়ান তখন পয়সা কথা বলতে পারবো। সালামে না কই তো কই, সালাম তুই কি রহস্য আছে তো কেন জানে। সদর গেছে, যাই হোক তো তার জন্য কিছু বাড়তি আমাকে জন্য কিছু আনবে। যেতে যেতে ওই বাগানের কাছে যেখানে গেছে, দলের যারা সঙ্গীরা ছিল তাদেরকে বলতে তোমরা হাঁটো, আমি এখানে একটু দেখি, তোমরা সামনে হাঁটো। ওই তো তল কথা কইব তো গর্ত তো আসবে টিয়া পাখি কই যায়। ওনারা যখন কত দূর চলে গেলেন তখন এই টিয়া পাখিরা করতেছে, পাখিরা বলতেছে তোমরা এখানে খেলতেছ, তোমাদের এক বন্ধু তোমাদের এক সাথী আমার ঘরের মধ্যে অনেক সুখে আছে, অনেক আরামে সযত্নে আমি আমার ঘরের মধ্যে রেখেছি। আমার ঘরের সে টিয়া পাখি তোমাদেরকে সালাম দিয়েছে। মানুষের ভাষা। উনি এইভাবে যখন পাখিদেরকে বললেন আল্লাহর হুকুমে, এটা আমি বলতেছি না, রুমি বলতেছেন, আল্লাহর হুকুম হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি হঠাৎ করে জমিনে পড়ে ফাঁক ঝাঁটতে ঝাঁটতে মরে গেল। টিয়া পাখি কই যে আর সালাম কই, আমার বন্ধু হলো রে সালাম কই মাত্র ফাঁকি গাছত পড়িয়ে রে ছটফট করে মারা গেল। হিবে যাই রে সাজা ফাঁকি, ফাঁকি তো মরে গেল, কিন্তু আটটা লড় করার মন মরে গিয়ে যায় রে। সদরে বান্ধব দিবে তো শুভ লক্ষণ কি করলাম, ফাঁকি মরে যাবে তো খেয়াল না করে। ঠিক আছে, এই পাখিটি মরে গেছে, অনেক সফরের মধ্যে একটা অশুভ লক্ষণ, কিন্তু না, ব্যবসা বাণিজ্যের জন্য অনেক লাভ, অনেক কিছু করে নিরাপদে বাড়িতে চলে আসলো। আসার পরে সবাইকে সবকিছু দিচ্ছে, সবই যা কিছু এনেছে সবাইকে সবকিছু দিয়ে ওই টিয়া পাখির কাছে গেছে, গিয়ে ওনার টিয়া পাখির জন্য সুন্দর একটা খানের দুল আনছে, সেটা খানের দুল এটা লাগানোর জন্য দিছে। তো বলতে তুমি আমার ওখানে আমার বন্ধুদেরকে আমার সালাম দাও নাই? বলছে হ্যাঁ সালাম দিয়েছি। ও সালাম তো দিয়েছে, তো বড় দুর্ঘটনা ঘটেছিল কি? হয়তো আমি যখন সালাম দিয়েছিলাম, আপনার তোমার এই সালাম শোনা মাত্র একটি পাখি গাছের ঢাল থেকে জমিনের মধ্যে পড়ে ফাঁক ডানা মানে আর্তনাদ করতে করতে মারা যায়। তাই নাকি? এই কথা বলার সাথে সাথে শোনা মাত্র ফিজেরার পাখি এটাও ফাঁকটা সেরে ফাঁক মানে ফাঁকটা সেরে ফিজারের মধ্যে মরে গেল। বন্ধুর কথা উনি সালাম দিয়ে বন্ধুর কথা উনি মরে গিয়ে এলাকায় ফাঁক সদর যাইবের সময় গুণ করলেন খবর গেল, খবর ইবেরা আইয়ের খন্দান ঠিক নয় ইহাতে ইবেও আড়াই বেড়াই তো যাতে মরে গিয়ে আড়াই বেড়ে আর মহব্বত ধরবো না। যখন মারা গেছে কানের দুল খুলে ফেলা হলো, গলার হাড় খুলে ফেলা হলো, পায়ের মধ্যে যেই সুন্দর শিকল দেওয়া হয়েছে এটাকে খুলে ফেলা হলো, এটাকে ধরতেও শখ করতেছে আর আদর স্নেহ করছে না। সেই পাখিকে ছেলেকে বলতেছে পাখিটা জঙ্গলে ডাস্টবিনে ফেলে দাও। থালা থেকে বহুত ফুরনো খত বাজিয়ে সাবিও নেই তো থালায় বেখন মতো বাজিয়ে বাঙি পাখিকে মুক্ত করে সে টিয়া পাখিকে ছেলে হাতে তো মরে গিয়ে দিবে আর গম করে ধরিব না, হাতসায় ধরিয়ে রে সেটা ডানা সবকিছু ছেড়ে দিয়েছে, মরে গেছে। সন্তান এটা নিয়ে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করলো, ফেলে দিল জঙ্গলে ডাস্টবিনে। জঙ্গলে ডাস্টবিনে নিক্ষেপ করার সাথে সাথে পাখিটি উড়ে গাছের ডালের মধ্যে বসে গেল। আসো তোমাকে কলা খাওয়াবো, মুড়ি খাওয়াবো, তোমাকে মধু খাওয়াবো, তোমার গলায় হাত দেব, এই দেব সেই দেব বলতেছে।
না আমার আর স্বর্ণ লাগবে না, আমার আর কানের দুল লাগবে না, কোন নিয়ামত লাগবে না, আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। একটু বড় করে বলুন না, রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি। এটা যখন রাস্তা যখন খুঁজে পেয়েছে, এত ডাকছে, পিছন দিকে আর আসতেছে না। তো আল্লামা রুমি বলতেছে আল্লাহর ওলিদের মত শুধু পাখির মতো বাহানা করা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের মত মানে শুধু পাখির মতো বাহানা করা। কারণ যদি হাত পা ছেড়ে না দেয়, চোখ যদি বন্ধ না করে, আপনার ছেলে মেয়েরা গর্তের মধ্যে দেবে না, কবরের মধ্যে দেবে না। সেজন্য তোমাকে এইভাবে ইন্তেকাল করতে হবে। আমার নবী বলতেছেন, উম্মত তোমাদেরকে তোমার আদরের শৃঙ্খল থেকে, মায়া মহব্বতের শৃঙ্খল থেকে, সেই বন্দিশালা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, আমি রাসূল যেভাবে চোখ বন্ধ করেছি, আমি যেভাবে নীরব হয়েছি, আমি যেভাবে চোখ বন্ধ করে নীরব হয়েছি, আমার মতো করে তুমি নীরব হয়ে যাবে। তোমাকে যখন কবরে দফন করে দেওয়া হবে, তুমি কবর থেকে উড়ে মদিনায় আমার কোলে চলে আসবে। এটার নাম আল্লাহর ওলিদের মত। সেজন্য কিতাবের মধ্যে এটাও আছে, আল্লাহর অনেক ওলিদেরকে কবরে দফন করার পরে আবার কিছু কারণে কবর যখন খোলা হলো, দেখতেছে কবরের মধ্যে উনি নাই, তিনি মদিনা শরীফ চলে গেছে। আর এগুলো দলিল বলতে গেলে রাতকে রাত চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সাল্লাল্লাহু